আসসালামু আলাইকুম। আরিস ইঞ্জিনিয়ার্স ফ্যামিলিতে আপনাদের স্বাগতম। আজকে দেখেন আমি আজকে হঠাৎ করে ভাত রান্না করতে গেছি, দেখি যে আমার রাইস কুকারটা মানে চালু হয়েছে, একটু পরে দেখি যে হঠাৎ করে মানে কোনো লাইট টাইট জ্বলতেছে না। তো এর আগেও আমার এই রাইস কুকারটা নষ্ট হয়েছিল। সেই সময় প্রবলেমটা ছিল কি, লাইন পাইতো যে উপরে ওয়ার্মের যে লাইটটা, এই লাইটটা জ্বলতো, কিন্তু নিচের লাইটটা জ্বলতো না। তো নিচের দিক চেষ্টা করলেও এই সুইচটা কাজ করতো না। সেই সময় আমার ওয়ারেন্টি ছিল, আমি রাইস কুকারটা ওয়ালটনের, এটা ছিল এই ওয়ালটনের সার্ভিস সেন্টারে যেয়ে আমি এটা ঠিক করে নিয়ে আসি। কিন্তু আজকে আমার দেখা গেছে যে আমার ওয়ারেন্টি পিরিয়ডের আসলে শেষ হয়ে গেছে। তো আজকে কি প্রবলেম, আজকে তো এতদিন তো আমার প্রবলেমটা ছিল যে আমার ওই অনেকেই বলে যে অটো অটো সুইচ যেটা আছে বা থার্মোস্ট্যাট আছে, এক একজন এক একটা বলে, ওই জিনিসটা নষ্ট হয়ে গেছিলো, ওই সময় চেঞ্জ করে দিছিল। তো চলুন তাহলে দেখা যাক এবার তাহলে এই রাইস কুকারে যে আমার কোনো রকমের লাইনই পাচ্ছে না, তাহলে কী প্রবলেম হতে পারে এবং কি করতে হবে, এই জিনিসটা আমি আপনাদের এখন দেখাবো। আর ভিডিওটি দেখার জন্য অবশ্যই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে নিজেই নিজের ঘরে বসে আপনার প্রয়োজনীয় যে খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস রাইস কুকার, যদি যে কোনো টাইপের প্রবলেম হলে আপনারা নিজেরা ঠিক করতে পারবেন। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই, দ্রুত সাবস্ক্রাইব করে নেন। তো এবার তাহলে আমরা শুরু করা যাক। তাহলে আমরা এই রাইস কুকারটা, আমি ইলেকট্রিক লাইনটা খুলে নিলাম, পাওয়ার কেবলটা খুলে নিলাম। তাহলে আমি এই পিছনে পিছন থেকে খুলবো। দেখবেন রাইস কুকারের পিছনে ঠিক এরকম স্ক্রু আছে, এই তিনটা স্ক্রু থাকে, বিভিন্ন রাইস কুকারে বিভিন্ন রকম থাকে। তাহলে এটা আমরা খুলে নিই, নেওয়ার পরে স্ক্রুগুলো খুলে নেই। তো আস্তে আস্তে ধরি এখানে, এই যে আমি রাইস কুকারটা খুলে ফেলছি। এই যে দেখেন ভিতরে রাইস কুকারে এই অবস্থা। তো আমি একটু জুম করে নিই আপনাদের বোঝার সুবিধার্থে। এই কেবলটা, এটা হচ্ছে আর্থিংয়ের কেবল, তো এটা ভয় পাওয়ার কিছু নেই। তো আমি এটা এইভাবে রেখে দিলাম। এখন দেখেন এর আগে যে আমার যে প্রবলেমটা হয়েছিল, ওই সময় আমার এই সুইচটা প্রবলেম হয়েছিল। যদি আপনার রাইস কুকারে কোনো ধরনের, ধরেন যে শুধুমাত্র ওয়ার্মে লাইটটা জ্বলতেছে, কুকিংয়ে যাচ্ছে না, সেই সময় আপনার এই সুইচটা বাজার থেকে 100 টাকার মধ্যে কিনতে পারবেন। আর যদি যার ওয়ারেন্টি আছে তাকে তো টেনশনই নেই, সে সার্ভিস সেন্টারে দেবে। তারপরেও কিন্তু একটা বিষয়, ধরেন যে সার্ভিস সেন্টারে আপনার সকাল 9টার সময় যেতে হয়, 5টার মধ্যে অফিস টাইমে যারা আমরা জব করি তারা আসলে টাইম ম্যানেজ করতে পারি না। সেই ক্ষেত্রে দেখা যায় রাস্তাঘাটে যাওয়া আসার যে একটা খরচ, এটাই তো এর চেয়ে বেশি যায়। এর চেয়ে 100 টাকাতে সুইচ একটা কিনে নিয়ে এসে এখানে লাগিয়ে নেবেন। তো আমি বলতেছি না যে আপনারা ওয়ারেন্টি থাকা সত্ত্বেও ওয়ারেন্টিতে দিবেন না। তো আপনার তাহলে দেখে নেই এবার, এই যে দেখতে পাচ্ছেন যে এই লাইনটা দিব এখন, যে আমার বিদ্যুতের কোন জায়গায় প্রবলেম হতে পারে। তো আমি এখানে দেখি, এই লাইনটা আমি দিয়ে নিচ্ছি। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এই জায়গায় যদি আমি লাইন দিই, এই যে দেখেন আমার টেস্টারটা জ্বলতেছে, টেস্টারটা লাইট পাচ্ছে, এই যে লাইন পাচ্ছে। কিন্তু এখানে দেখেন এই পাশে যখন দেখতেছি, আমার এই লাল কেবলটা দিয়ে কিন্তু আমার হিটার লাইন দেওয়া, যখন আমি এই পাশে দিচ্ছি কোনো জ্বলতেছে না। তার মানে কি, আমার এই সুইচটা তো ঠিক আছে। এর মানে কি, আমার এখানে চেক করতে হবে, তার মানে এর ভিতরে একটা আমার ওই ফিউজ আছে, যে ফিউজটা সেফটির জন্য আমি ইউজ করি। তাহলে আমরা দেখি ফিউজটা খুলে দেখি। তাহলে আবার আমরা পাওয়ার কেবলটা খুলে নিই। নেওয়ার পরে এই সুইচটা, এখানে ফিউজটা এখানে ক্লিপের দ্বারা আটকানো থাকে, আমরা এখানে ক্লিপ থেকে খুলে নিলাম। নেওয়ার পরে এই দিক দিয়ে টান দিয়ে নিই। আবার একটু এখন আবার আমরা পাওয়ারের লাইন দিয়ে দেখব যে আসলে প্রবলেমটা কোথায়। দেখেন এই জায়গায় আমার পাওয়ার পাচ্ছে, এই যে লাইট জ্বলছে, আপনারা দেখতে পাচ্ছেন লাইটটা জ্বলছে, কিন্তু এই পাশে আমার বিদ্যুৎটা আসতেছে না। তার মানে কি, এই ফিউজটা নষ্ট হয়েছে। এই একটা ফিউজ আপনার 10 থেকে 15 টাকার মধ্যে বা 20 টাকার মধ্যে, সর্বোচ্চ 50 টাকা আপনার খরচ হবে। নিকটস্থ যে কোনো ইলেকট্রনিক্সের দোকানে যে আপনারা চেঞ্জ করতে পারবেন। তো অনেকেই ভাবেন যে রাইস কুকার নষ্ট হয়ে গেলে অনেক টাকা, টেকনিশিয়ানের কাছে 400-500 টাকা নিব, কেন যাব, আসলে এত চিন্তা করার কিছু নেই। যারা আপনারা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট এবং কি এটা ঠিক করার জন্য, রাইস কুকার ঠিক করার জন্য আসলে ইঞ্জিনিয়ারের প্রয়োজন হয় না। এই যে দেখেন আমি এখন করব কি, এখান থেকে একটা তার দিয়ে, যে আমি একটা সুরো কপারের তার নিছি, এই চিকন দেখতে পাচ্ছেন, এই তারটা দিয়ে কানেকশন দিয়ে আমি ডিরেক্ট লাইন দিয়ে দেখবো। দেখেন আপনাদের সামনে আমি দিচ্ছি যে আমার রাইস কুকারটা কাজ করে কিনা।
কাজ করার সময় অবশ্যই আপনারা ইলেকট্রিক লাইনটা বন্ধ করে নেবেন, কারণ সতর্কতা মেন মার নেই। আপনারা সবাই বলে যে সতর্কতার মার নেই, যত অভিজ্ঞ টেকনিশিয়ানই হন না কেন, আমি চাই সবাই আপনারা করবেন কি ইলেকট্রিসিটি লাইনটা বন্ধ করে নেবেন। এই যে আমি এবার লাইনটা দিলাম, দেওয়ার পরে দেখেন আমার এই পাশে কারেন্ট বিদ্যুৎ চলে আসছে। এই যে দেখেন অলরেডি এই যে আমার ওয়ার্ম লাইটটা জ্বলে উঠছে। এই যে দেখেন এই লাইটটা কিন্তু জ্বলছে, দেখা যাচ্ছে না? এই যে লাইটটা কিন্তু জ্বলা আছে। এখন নিচে দিলে আমার কুকিংয়ে যাবে, লাল লাইট জ্বলছে। এই যে নিচেটা দিলে নিচেরটা জ্বলবে। এই যে এখানে এই যে লাইটটা এখানে আছে, এই যে আমার অন অফ। তার মানে কি এই অবস্থায় যদি আমি রাইস কুকারটা চালাই, আমি চালাতে পারবো, কিন্তু আসলে আমি চালাবো না, কারণ যেহেতু আমি একটা ইঞ্জিনিয়ার, আমিও সতর্ক যদি হই তাহলে নর্মাল টেকনিশিয়ানরা কি করবে। তাই আমি চাবো আপনারা অবশ্যই ওই সেফটি ডিভাইসটা লাগিয়েই আপনি আপনার রাইস কুকারটা চালাবেন, কারণ যদি আপনার কোনো কারণে ইলেকট্রিসিটির প্রবলেম হয়, আপনার এই 10 থেকে 15 টাকা সুইচটা চলে যাবে, আপনার এই হিটারটা ঠিক থাকবে। তো আশা করি সবাই বুঝতে পারছেন। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, এবং কি কোনো মতামত থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যাদের এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না, দ্রুত সাবস্ক্রাইব করে নেবেন। আশা করি আমি আমার যতটুকু জ্ঞান আছে আমি আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম।